এক আল্লাহর বান্দা বলখের বাদশা ছিল, কবর থেকে লাশ উঠিয়ে তাকে বিয়ে করছে। মারহাবা বলেন। কবর থেকে কি উঠিয়ে বিয়ে করছে? লাশ উঠিয়ে বিয়ে করছে। এটা হেডলাইন বললাম। আপনাদের কাছে এই ওয়াজটা আমি করব যে মানুষ কবর থেকে লাশ উঠিয়ে বিয়ে করছে। ঈমানের পুখতেগির জন্য আল্লাহ কি না করতে পারে? আছে কি কিছু? এবার আসুন হেডলাইন কি বলছি? কবর থেকে লাশ উঠিয়ে বিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাদশা আদহামের নাম শুনছেন না? বলখের বাদশা ছিল। উনার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষেরা হযরতে আলী ইবনে হুসাইন ইবনে আলীর বংশধর ছিল। ওনাদের হাত থেকে ইসলাম গ্রহণ করেছে 79 হিজরিতে। বাদশা আদহাম, তার নামটা সবাই চিনেন এবং জানেন, সবার কাছেই পরিচিত। আল্লাহর বান্দার বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দার নাম ছিল আদহাম। তার বংশ পরস্পরায় নাম এমন ছিল আদহাম ইবনে আফহাম ইবনে আকরাম ইবনে জুলহাস। তো সুলাইমান খলিফা ইন্তেকালের পরে 3 দিন পরে তার পূর্বপুরুষেরা দায়িত্ব পেয়ে গেল। ইতিহাসের মধ্যে লিখছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আদহামের পিতাকে তার আসনে বসায় দিলেন। মারহাবা কোন? বাদশাহী ছিলেন তাদের, বাদশাহী ছিল তাদের। হযরতে আদহামের মা এবং বাবাকে খারেজিরা মেরে ফেললো। এবার আল্লাহর বান্দা ইয়াতীম হয়ে গেল। জাফর সাদেক নামক বিশাল বড় একজন আলেমের তত্ত্বাবধানে মানুষ হলেন। ইলমে আমলে নিজের জীবনটারে শেষ সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। নিজের বাদশাহীকে বাদ দিয়ে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহী বাদ দিয়ে কি করছেন? ঝুপড়ি বানিয়েছেন। ওখানে নিয়মিত ইবাদত আর বন্দেগী করে, আল্লাহ বিল্লাহ করে। ওই জঙ্গলের পশু পাখিগুলো তার সাথে মিতালি করছে। কেননা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায় পুরা পৃথিবীর সৃষ্টিকুল তার জন্য হয়ে যায়। ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর হয়ে যায়, আল্লাহর সৃষ্টিকুলগুলো তার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্যই তো কবি বলছেন, প্রভুর আদেশ তুমি মানিবে যখন, প্রভুর আদেশ তুমি মানিবে যখন, বাঘ ভাল্লুক অজগর হইবে তখন। ঠিক কিনা? সব তোমার হয়ে যাবে। আদহাম পাগলটা আল্লাহর পাগল হয়ে গেছে। বনের পাখালি বাঘ ভাল্লুক গুলো তার জন্য দিওয়ানা হয়ে গেছে। কিতাবে লেখা, সে দাড়ি আশ্রাতো না, চুল আশ্রাতো না। ওই পশু পাখিগুলো এসে নিজেদের নরল দিয়ে চারা দিয়ে এগুলো আশ্রয় দিত। আল্লাহু আকবার। আগুনের লেলিহানে লোহা দামি হয়, কঠিন সাধনার পরশে মানুষ ওলি বনে যায়। ঠিক কিনা? মানুষ যখন বড় সাধনা করে আল্লাহ তখন নিজেই তারে শ্রদ্ধার নজরে স্মরণ করে। মারহাবা। কথা ঠিক কিনা বলেন? তাই তো আসুন এই আদহাম পাগলের কাছে মানুষেরা যায় বলে, আল্লাহর বান্দা বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে আসলেন, একটু বিয়ে শাদী করা দরকার, বিয়ে করেন। আল্লাহর বান্দা বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহাব্বত সকল গুনাহের উৎস। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফ 2য় খণ্ডের
আদ-দুনিয়া হুলুওয়াতুন খাদিরা ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ইলা আখিরিল হাদিস। দুনিয়া সৌন্দর্য, দুনিয়ার মধ্যে রমণীদেরকে আল্লাহ সৌন্দর্য করে প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দেখবেন তোমরা কি করো। সুতরাং দুনিয়াকে ভয় করো আর মহিলাদের ভয় করো, ঠিক কিনা বলেন? আন-নিসা হাবাইলুশ শাইতান, হাদিসে আসছে মহিলারা শয়তানের ফার্ম। এই আল্লাহর বান্দা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, আমি নিজেই তো নিজেকে চিনতে পারিনি, আমি বিয়ে শাদী করে তার পিছনে সময় দেব, আল্লাহর পিছনে কখন দেব? আল্লাহু আকবার। আমার কথাগুলো কি আপনারা শুনতেছেন? আসলে বিয়ে শাদী করা বাদ দিয়ে ও আল্লাহ বিল্লাহ করতেছে, কথা বুঝেন নাই? আর মিশকাত শরীফের এই হাদিসের শেষ অংশে আসছে, ফাইন্না আউওয়ালা ফিতনাতিম মিন বনি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম একটা মহিলার মাধ্যমে ফিতনা তৈরি হয়েছিল। এই এক মহিলা ৭০,০০০ মুজাহিদকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো তো উনি জানতেন। এই জন্য বিবাহ শাদী করা বাদ দিয়ে আল্লাহর বান্দা শুধু আল্লাহর ইবাদতে মশগুল আছেন। স্বপ্ন যোগে খিজির আলাইহিস সালামের সাথে তার দেখা হয়ে গেল। আদম কয় আমি বিয়ে শাদী করব না। স্বপ্নে খিজির আলাইহিস সালামের সাথে দেখা, আল্লাহ তাআলা তাকে দেখায় দিলেন। খিজির আলাইহিস সালাম এসে বলছেন, আল্লাহর বান্দা বিয়ে করো না কেন? বিয়ে তো একটা আল্লাহর রাসূলের সুন্নাত। মারহাবা। বুখারী শরীফ ২য় খণ্ডের মধ্যে আসছে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবী বলছেন, বিবাহ আমার সুন্নাত। যারা বিয়ে করে না, ইচ্ছে করে যারা বিয়ে করে না, হাউস করে যারা বিয়ে করা বাদ দেয়, কারণ ছাড়া যারা বিয়ে করা বাদ দেয়, তারা আমার রাসূল বলছেন তারা আমার দলভুক্ত নয়। এই বিয়ে করো, যাই ঝামেলা নিয়ে সংসার করে তারপরে ইবাদত করো, আল্লাহ কবুল করবেন বেশি। সুবহানাল্লাহ বলেন। বিয়ে শাদী বাদ দিয়ে শরীয়তে জায়েজ নাই বৈরাগ্য অর্জন করা, জঙ্গলে ইবাদত করা। খিজির আলাইহিস সালাম বললেন, এই বিয়ে করো, রাসূলের সুন্নাত। এবার আল্লাহর বান্দার স্বপ্ন যোগে দেখবার পর বারে বারে কেমন যেন বলতেছে, জাব্বিজুনি জাব্বিজুনি, আমারে বিয়ে করাও, আমারে বিয়ে করাও। সুবহানাল্লাহ। এবার পরের দিন খিজির আলাইহিস সালামের সাথে স্বপ্ন যোগে দেখা, বলতেছে, আল্লাহর বান্দা তোমার সাথে একজন এই জমানার বাদশার কন্যার বিয়ে হবে। আল্লাহু আকবার। কার কন্যা? বাদশার কন্যার বিয়ে হবে। কয় যে আমার মতোই পাগল, আল্লাহর পাগল যে তার সাথে আবার বাদশার কন্যার বিয়ে দেয় কেমনে? আমি তো ঝুপড়ির মধ্যে থাকি, আমি তো রুটি খাই, আমি তো খেজুর খাই, আমি তো লাকড়ি কেটে কেটে বাজারে নিয়ে যাই। 7 দিনে মাত্র একদিন বাজার করি, লাকড়ি গুলো বাজারে বিক্রি করি। আমার মতো এমন অপদার্থর সাথে কে বিয়ে দেবে? আমার মতো এমন অপদার্থর সাথে কে বিয়ে দেবে? কিন্তু খিজির আলাইহিস সালাম স্বপ্ন যোগে বলে দিলেন, তোমার সাথে এই জমানার বাদশার কন্যার বিয়ে হবে। সুবহানাল্লাহ। এদিকে ওই জমানার বাদশা ছিল বাদশা ইমরান। আরেকটি কিতাবে পাওয়া যায় আবুল হাসান, তবে অধিকাংশ কিতাবওয়ালাদের মত ইমরান বাদশা, বলখের বাদশা ছিল। তার ছেলে সন্তান ছিল না, একটা মাত্র মেয়ে ছিল, নাম তার গুলে জান্নাত। মারহাবা কোন? জান্নাতের ফুল। মেয়েটা বড় ধার্মিক ছিল। ছোট্ট কাল থেকে বাবাও যেমন ধার্মিক ছিল, মাও তেমনি ধার্মিক ছিলেন। সুবহানাল্লাহ। বাচ্চা, তার মানে বাচ্চি গুলে জান্নাতকে সুন্দর করে আদরের সাথে যত্নের সাথে দ্বীনের তালিম গুলো দিয়ে দিয়ে মানুষ করিয়েছেন। সূরা তাহা তো আমার আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তোমরা তোমাদের ও পৃথিবীর মুসলমানের দলেরা, যারা নেতা আছো, যারা মুরব্বী আছো, গার্জিয়ান আছো, শুনো, তোমাদের সন্তানদেরকে
নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দান করো, আর নিজেরাও অটুট অবিচল থাকো। এমন নয় নামাজ নিজেরা পড়বে না, সন্তানাদিদেরকে বলো যে নামাজ পড়ো, এরকম নয়, নিজেও পড়া লাগবে, সন্তানদেরকেও শিক্ষা দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুমুল খায়রা ওয়া আদিবুহুম। এই তুমি তোমার ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চাদেরকে ইসলামের শিক্ষায় দীক্ষিত করো, নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত এগুলো শিক্ষা দান করো। আল্লাহু আকবার। রাসূল বলছেন, এদিকে বাদশা ইমরান আর তার মা, তার মানে গুলে জান্নাতের মা, ইসলামের পথে মানুষদেরকে শিক্ষা দেন, পাশাপাশি গুলে জান্নাতকে আস্তে আস্তে করে মানুষ করাচ্ছেন দিনের পথে। সুবহানাল্লাহ। ইনি অন্যান্য বাচ্চাদের মেয়ের মতো আদরের দুলালি নয়, সে আল্লাহ বিল্লাহ করে আস্তে আস্তে করে বড় হচ্ছে। আর আমাদের আজকে সমাজের একটা স্বাভাবিক পর্যায়ের নেতার ছেলে সন্তান হইলে অহংকারের কারণে কয়, মুই কি হনুরে, আমি না জানি কত বড় হয়ে গেছি। কথা কন না কেন? কিন্তু বাদশার মেয়ে আস্তে আস্তে করে বড় হচ্ছে, দিনের পথে লালন পালন হচ্ছে। আধাম পাগল আস্তে আস্তে করে এতদিন বিয়ে করতে চায় নাই, হঠাৎ করে খিজির আলাইহিস সালাম বললেন, তোমার সাথে এই জমানার বাদশার কন্যার বিয়ে হবে। ওইদিকে গুলে জান্নাত বড় হচ্ছে, এইদিকে বাদশা আদহামের মনের মধ্যে তো আকাঙ্ক্ষা, হিতাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে বাদশার মেয়েকে বিবাহ শাদীর ব্যাপার। এদিকে এই আদহাম পাগল, ভাই কথাগুলো শোনেন না কেন? এই এলাকায় আর কোনোদিন দাওয়াত নিমু না ইনশাআল্লাহ, এটা আমার জীবনের প্রতিজ্ঞা। এই যে বাইরে ডিস্টার্ব করতেছে আপনারা না, তো কি বলছি, আদহাম ও বিবাহের প্রস্তুতি নিচ্ছে, এদিকে মেয়েটা আস্তে আস্তে করে দিনের পথে বড় হচ্ছে। বাদশা আদহামের নিয়ম ছিল সপ্তাহে একদিন লাকড়ি জঙ্গল থেকে কেটে কেটে বাজারে নিয়ে যেত, আর সপ্তাহে জুমার নামাজটা ওই শহরের, ওই কালের শহরের মসজিদে গিয়ে পড়তো। সুবহানাল্লাহ বলেন। কথার কথায় শুনলাম এই যুব সমাজ যারা মাহফিল দিয়েছে এরা নাকি জুমার নামাজটাও পড়ে না। নাউজুবিল্লাহ খান। তোমাদের কোটি কোটি মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি নামাজ না পড়ো। ঠিক কিনা বলেন? আগামীর থেকে যদি এরা নামাজই না হয় তাহলে এদের সভা কোনো বক্তার দাওয়াত রাখা ঠিক হবে না। ঠিক কিনা খান? নামাজই হতে হবে। আজকে ওয়াদা দেওয়া লাগবে, আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব। ঠিক আছে তো ইনশাল্লাহ? বাদশা আদহাম শুক্রবারের নামাজ পড়ার জন্য গেছে, জুমার নামাজ পড়বার জন্য গেছে। এইদিকে গোলে জান্নাতের বিশাল বড় বাবা তো বিশাল বড় বাগানের মধ্যে সপ্তাহে শুক্রবারের দিন ঘুরতে নিয়ে যায়। রাষ্ট্রের কর্মচারীরা ঘোষণা করে দিল, আল্লাহর বান্দারা কারা কোথায় আছো, রাজকীয় রাস্তাগুলো ছেড়ে দাও, এখান দিয়ে বাদশা ইমরানের কন্যা, আদরের দুলালি, আদরের পাত্র, ভালোবাসার সূত্র গুলে জান্নাত আসবে। বলেন মারহাবা। বাদশা আদমও শুক্রবারের নামাজ পড়তে গেছে, গুলে জান্নাত আস্তে আস্তে করে বড় হয়ে গেছে। অন্য কোথাও ঘুরতে যায় না, বাবার বেষ্টনী ফুলের বাগানে ঘুরতে যায়। এই বিকালের দিকে গুলে জান্নাত বের হয়েছে। কিতাবের মধ্যে লেখা, বাদশা আদহাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল, জিকির ফিকিরে ছিল। সবাই ঢোল পিটিয়ে দিয়েছে, রাষ্ট্রের মধ্যে সরে যাও, তোমরা সরে যাও, রাস্তা ছেড়ে যাও, বাদশার কন্যা আসবে, আদরের দুলালি আসবে। কিন্তু বাদশা আদহাম এই তালে নয়, ধাক্কা মারার পরে নিজের হুঁশ ফিরে আসলো। কি ব্যাপার? বলে, তুমি কি ঘোষণা শোনো নাই বাদশা ইমরানের কন্যা গুলে জান্নাতে এই রাস্তা দিয়ে যাবে? হঠাৎ করে পালকির মধ্যে দিয়া, আট বিহারের পালকির মধ্যে দিয়ে বাদশার কন্যা যাচ্ছিল গুলে জান্নাত। আদহাম পাগল এখানে দাঁড়ানো, আদহাম বাদশাও দাঁড়ানো, আবার ওই দিকে গুলে জান্নাতও যাচ্ছে। হঠাৎ করে ওই যে পালকির মধ্যে থেকে পর্দাটা হালকা একটু সরে গেছে। বলেন মারহাবা। পর্দা একটু, জানালার মধ্যে আমরা পর্দা দেই না, হালকা একটু বাতাসে সরে গেছে।
বাতাসে যখন সরে গেল সঙ্গে সঙ্গে দুই চোখ, ওই দুই চোখ মিলা চার চোখ এক হয়ে গেল। বলেন মারহাবা। আব আতশ বাদে হাম বান্দা আন্দ, আব আতশ ও বাদে হাম বান্দা আন্দ, বামান ও তু মর্দা বা হক জিন্দা আন্দ। আগুন পানি মাটি বাতাস সবই আল্লাহর বান্দা, তুমি আমি মুর্দা ভাবি আল্লাহর কাছে জিন্দা। ঠিক কিনা? আমি তুমি বাতাসকে মনে করি আত্মা নাই, আমি তুমি আগুনকে মাটিকে মনে করি আত্মা নাই, কিন্তু এইগুলোরও আত্মা আছে, কেউ জানে না। কে জানে? জোরে বলেন না কেন, কে জানে? এই জন্যই ওই যে ফার্সি কবি বলছেন, আবো আতশ বাদে হাম বান্দা আন, বামান ও তু মুর্দা হক বা জিন্দা আন। তুমি আমি মনে করি এগুলোর আত্মা নাই, কিন্তু কার কাছে আত্মা আছে? আল্লাহর ইশারা, বাদশার কন্যার সাথে হবে বিয়া। এই জন্য দুজনের চোখকে আমলা আল্লাহ তাআলা চার চোখ এক বানায় দিয়েছেন। কার ইশারায়? বাতাস ওই জায়গায় আইসা ওই যে পর্দাটা সরাইয়া দিছে, কার ইশারায় বলেন? আল্লাহ সবই পারেন নাকি পারেন না? বাদশা জঙ্গলের মধ্যে বাদশাহী হারায় ওই যে তার মা বাবাকে মেরে ফেলছে খারিজিয়ারা। এটা হারাবার পরে জঙ্গলে গিয়ে সব সময় কিন্তু দোয়া করত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর হাত তালিম কানের আয়াত। আল্লাহর কাছে বারে বারে দোয়া করতেছিলেন, আল্লাহ সর্বময় ভৌমত্বের মালিক তুমি আল্লাহ, ইজ্জত দেবার মালিক তুমি আল্লাহ, লাঞ্ছিত করবার মালিক তুমি আল্লাহ, ফকিরকে বাদশা বানাবার মালিক তুমি আল্লাহ। জোরে বলেন কে? আবার বাদশাকে ফকির বানিয়ে দেবার মালিক কে? একুল ভেঙে ওকুল গড়া বিধাতারি কাম, ফকিরকে বাদশা বানায় দেয় সিংহাসন। কার খেলা? ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা, সূরা আলে ইমরানের 26 নম্বরের আয়াতের তরজমা কবি বলছেন, একুল ভেঙে ওকুল গড়া বিধাতারি কাম, ফকিরকে বাদশা বানায় দেয় সিংহাসন। কে দেয়? জোরে কন, আরো জোরে বলেন, কে দেয়? আধাম পাগলে এইগুলা পড়তে আছে। যখনই দুই চোখ ওই চোখের সাথে মিলে গেছে, গুলে জান্নাত চিন্তা করে এমন মুখবর্তী দাড়ি, সুন্দর জুব্বা পরিহিত এমন সুদর্শন যুবক কেমনে দেখলাম, কেন দেখলাম? এত সুন্দর চেহারা, জানো আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি তার চেহারায় দিয়েছেন। বলেন মারহাবা। গুলে জান্নাত দিলের মধ্যে আধাম পাগল রে দেখে পাগল হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে, মাজনুন বাঙ্গাই। আবার আধাম মধ্যে একবার সাথে সাথে বিয়ের সাতটা জেগে গেল, আর মনে মনে বলে, স্বপ্নে তো খিজির আলাইহিস সালাম বলে গেছেন, এত সুন্দরী রূপসী চেহারাওয়ালি মানুষ আল্লাহর জগতে জীবনেও কোনোদিন দেখি নাই। আধামও পাগল হয়ে গেছে, এতদিন বিয়ে করতে চায় না, এখন বারে বারে কয় জাফফিজুনি আমার বিয়ে করায় দাও। আল্লাহু আকবার। বিয়ে করায় দাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন আর একজন পোশাক স্বরূপ। সূরা বাকারার 186 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, পোশাকের সাথে তাদের তুলনা করা হয়েছে। স্বামী ছাড়া স্ত্রী, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারে না।
আর মহিলাদেরকে আল্লাহ তাআলা জিনত বানিয়ে দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আল আয়া, সূরা আল ইমরানের আয়াতের মধ্যে, আল ইমরানের আয়াতে আসছে অনেক অনেক বস্তু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে সুমোহিত করে বিমোহিত করে আল্লাহ তাআলা পুরুষের জন্য বানিয়েছেন, দুনিয়াবাসীর জন্য বানালেন। তার মধ্যে মহিলারাও এক শ্রেণীর, বলেন মারহাবা। যে কারণে আল্লাহর বান্দার বিবাহ করার বড় শখ জেগে গেল। আরো তো সুন্দরী রমণীরে দেখছে, পাগল হবে কি হবে না বলেন? আদম নবীও স্বপ্ন যোগে তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, হাওয়া আলাইহিস সালামকে স্বপ্নে তার পাশে দেখে পাগল হয়ে গেছে। এবার কয় আল্লাহ ওই মাইয়াটারে চাই। আল্লাহু আকবার। এই আদহামও এই বাদশা ইমরানের মেয়েটারে দেখে কয় যে আমার বিয়ে করা লাগবে। আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়তেছে। মারহাবা কোন? আপদে বিপদে শুকরিয়া তার নামাজ পড়া দরকার নাকি দরকার না? আল ওযু উসিলাহুল মুমিন। তুমি বিপদে আপদে যেখানেই পড়ো না কেন, যে অবস্থায় থাকো না কেন, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও ওযু করে, এটা মুসলমানের গুণ। মারহাবা কোন? এবার কি বিয়ে করবে, এখন কেমনে সম্ভব? মুরাকাবায় বসে গেছেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। আল্লাহরে বলে, আল্লাহ তোমার খিজির আলাইহিস সালাম তো বলে গেলেন তার সাথে বিয়ে হবে, কিন্তু এটা কেমন? আমরা নাফাতুল আরব নামক কিতাবে পড়েছি, আনফুন ফিল মা ওয়া ইস্তুন ফিস সামা, আদার ব্যাপারী জাহাজের খবর। আপনাদের পরিভাষায় বলে কিনা আদার ব্যাপারী জাহাজের খবর। আবার কয় যে আমার আগুন তার আবার কাঁঠালের বিচি পোড়া, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানি, কথাটা জারি আছে কি নাই? কয় আমি তো দরিদ্র মানুষ, কেমনে করে বাদশা ইমরানের কন্যাকে বিবাহের পয়গাম দিতে যাব? স্বপ্ন যোগে আবারও তো এসে গেছে কে? খিজির আলাইহিস সালাম এসে বলছেন, এই কিসের চিন্তা করো, পয়গামটা দিয়েই দেখো কবুল করে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি পয়গামটা দিয়েই দাও না। পয়গামটা আল্লাহর বান্দা বাদশার দরবারে গেছে, বড় সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আল্লাহর বান্দা পয়গাম দেওয়ার জন্য চলে গেলেন, সাথে নিয়ে গেলেন আমার আল্লাহকে। বলেন মারহাবা। কাকে নিয়ে গেলেন? আল্লাহর নাম ভরসা করে বিসমিল্লাহ বলে যাওয়া শুরু করেছেন। গেছেন, যাবার সময় প্রধান ফটকে দারোয়ানেরা নিষেধ করে দিয়েছে। সিকিউরিটি গার্ড যারা ছিল বলছে, এই যাওয়া যাবে না, ফকিরি বেশি, কই যাও? ঝোল্লা একটা আছেই, কয় এত নিম্নমানের পোশাক পরে বাদশার কাছে যাওয়া যাবে না। কয় যে শোনো, আমার যাওয়াই লাগবে, বাদশার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যাওয়াই লাগবে। আল্লাহর বান্দা যাবে, কয় যে না, এই পুরাতন পোশাক পরে, নিম্নমানের পোশাক পরে আমাদের বাদশার কাছে যাওয়া যাবে না। তারপরে জালালি মেজাজে বলছে, বেটা আমার যাওয়াই লাগবে, যেতে দেওয়াই লাগবে। শেষ পর্যায়ে দারোয়ানরা বলছে, যাওয়াই যদি লাগে ওই ঝোল্লাটা রেখে যাও, তোমারে যদি কিছু দান খয়রাত দক্ষিণা করে তাইলে পরবর্তীতে যাওয়ার সময় ঝোল্লাই করে নিয়ে যাবে। আসলে কি ও ভিক্ষার জন্য গেছে? বলেন কিসের জন্য গেছিল? একসাথে বলেন। আরে কয় না, বিবাহের পয়গাম দেওয়ার জন্য। জোরে বলেন কিসের পয়গাম? বিবাহের পয়গাম দেওয়ার জন্য গেছে। ফকির বেটা গেছে বাদশাহের মেয়ের পয়গাম দেওয়ার জন্য। এবার বাদশার কাছে গেছে, যাবার পরে বলতেছেন, জাহাপনা আমি একটা পয়গাম নিয়ে আসি। বাদশা ইমরান বা আবুল হাসান যখন এই আধাম পাগলটারে দেখছে, সঙ্গে সঙ্গে নিজের আসন থেকে দাঁড়িয়ে গেছে। মারহাবা। সঙ্গে সঙ্গে কোত্থেকে দাঁড়িয়ে গেছে? আসন থেকে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে জানেন? কারণ আধাম পাগলের একটা সুনাম সুখ্যাতি আর যশ খ্যাতি সবার কাছে পরিচিত ছিল যে একজন আল্লাহর ওলি মানুষ। বলেন মারহাবা। একজন কবি বলছেন, কদ্রে গাওহার শাহ বাদানাত ইয়া বাদানাত জাওহারি, কদ্রে শাওহার কদ্রে গাওহার শাহ বাদানাত ইয়া বাদানাত জাওহারি, কদ্রে গুলবুল বুল বাদানাত ইয়া বাদানাত শাহপরি। মারহাবা। কোন জওহর মানি মণিক্য,
এইগুলা যারা স্বর্ণকার জওহারি এরাই চেনে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলিদেরকে ওইরকম অন্তর চক্ষুওয়ালা আল্লাহর ওলিরাই চেনেন, ঠিক কিনা? আল্লাহর ওলি যেহেতু বাদশা ইমরান একজন ওলি ছিল, উনিও চিনতে পেরেছেন যে কত বড় মানুষ আসছে। আসার পরে বাদশা বলছেন, হযরত কি দরকার ছিল আপনি আমার দরবারে আসা? যদি কোনোভাবে খবর দিতেন আমি বাদশা নিজেই আপনার জগতে যাইতাম। মারহাবা কোন, আমি আপনার দরবারে যেতাম, আপনার তো বড় দাম, আমি আপনার দরবারে যেতাম। বলে না, আমি একটা আপনার কাছে আবেদন নিবেদন নিয়ে আসি, পয়গাম নিয়ে আসি। বলে কিসের পয়গাম? বলে আমি একটা বিয়ের পয়গাম নিয়ে আসি। বলে কার পয়গাম নিয়ে আসছা? সে কোন দেশের বাদশা বা কোন দেশের রাজপুত্র? বলে আপনার মেয়ের সাথে বিয়ের পয়গাম নিয়ে আসছি। বলে কোন দেশের বাদশা বা রাজপুত্র? কয় না গো না, সে কোন দেশের বাদশাও নয়, আবার কোন দেশের রাজপুত্র ভি নয়। তাহলে কে? যে যেমন সে তো ওরকমই দাবি করে, নাকি বলেন? বলে তাহলে কে? কয় যে জাহাপনা, কিছু যদি মনে না করেন, আমি আল্লাহ তাআলার ইশারায় খিজির আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্নে যোগে দেখে আপনার আপনার মেয়ের বিবাহের পয়গাম নিয়ে হাজির হয়ে গেলাম। মারহাবা। এবার বাদশা বলতেছেন, জাহাপনা আমি আপনার পয়গমটাকে সাধুবাদ জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনার পয়গমটারে সাধুবাদ জানালাম। তবে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজান। ফাকালু ওয়া কাইফা ইজনুহা। বলে আনতাসকুতা। বলে তবে হযরতজি বাদশা আদহামকে ইমরান বাদশা বলতেছে, আমি আপনার পয়গমকে সাধুবাদ জানালাম, কিন্তু হাদিসের মধ্যে আসছে নিজের কন্যা যখন বড় হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন তাদের থেকে অনুমতি নেওয়া লাগে। মারহাবা। তাদের অনুমতি ছাড়া আমার বাবার কোনো ক্ষমতা নাই। আমি বাবা হওয়ার পরেও তারা যদি অনুমতি না দেয় কোনোদিন বিয়ে দিতে পারবো না। রাসূলের সুন্নতের খেলাফ, ঠিক কিনা বলেন? আপনি আপনার মেয়ের জোর করে বিয়ে দিবেন, এটা শরীয়তে পছন্দ করে না। আপনার সন্তান বালেগ হয়ে গেলে বিয়ে দিবেন জোর করে, পছন্দ করে না। হযরত আবু হুরায়রা বর্ণনায় এই হাদিসটা কিন্তু আসছে যে কোনোদিনই এটা সম্ভব নয়। এই হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বালেগা যদি হয়ে যায় তার থেকে পারমিশন নেওয়া লাগবে। এবার বলছেন, জাহাপনা আমারে যদি একটু সময় দিতেন। আর বাদশা বলছেন, হযরতজি আমারে যদি একটু সময় দিতেন আমি বুঝে আপনারে জানাতাম। শেষ পর্যায়ে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। কয় সপ্তাহ সময়? আগামী শুক্রবারে আপনি আসবেন। এবার বাদশা তার বিবির কাছে গেছে, যাবার পরে বলছে, দরবেশ আদহাম এসেছিল আমার কন্যাকে বিয়ে করার জন্য। আদহাম দরবেশ সম্পর্কে তার ধারণা আছে, তারপরেও বাদশা বলছে, দরবেশ আদহাম তো বিশাল বড় মনের মাপের মানুষ, আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন তাদের কোনো ভয় নাই, ডর নাই। মারহাবা কর। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ওলিদের কোনো ভয় নাই, ডর নাই, যেদিকে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি আসছিল পয়গাম দেওয়ার জন্য। বাদশা ইমরানের বিবি বলে, যা আপনার ঠিক আছে, সে তো পরজগতের বাদশা, তবে আমাদের প্রেস্টিজেরও ব্যাপার আছে, একটু বুঝে শুনেই বললে ভালো হয়। বলে জাহাপনা আপনি না বলে যদি এটাকে প্রধান উজিরের কাছে দিয়ে দিতেন তাইলে বড় ভালো হতো। ছলে বলে কৌশলে কোনোভাবে যদি না করে দেওয়া যায় তাইলেই ভালো হয়। বাদশা ইমরান উজিরে আলাকে ডাক দিয়েছে, আল্লাহর বান্দা শুনেন,
বাদশা আদহাম এসেছিল, দরবেশ আদহাম এসেছিল আমার কন্যাকে বিয়ে করার জন্য। আমাদের পরামর্শ হয়েছে তাকে যে কোনো মূল্যে আদবের সাথে না করে দেওয়া, কোনো বেয়াদবি করা যাবে না, আদবের সাথে না করে দিতে হবে। এবার দরবেশ আদহাম তার আস্তানার মধ্যে গিয়ে শুধু আল্লাহ বিল্লাহ করে, মুরাকাবা করে, তসবিহ তাহলিল পড়ে আর দোয়া করে, আল্লাহ যেন আমার এই ইজাবটারে, যেন আমার এই পয়গামটারে কবুল করে নেয়। আল্লাহর কাছে দোয়া করে, মারহাবা কোন। অসম্ভব জিনিসকে সম্ভব করার দায়িত্ব কার? জোরে বলেন কার? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর ভরসা করে, আল্লাহ তাআলা অসম্ভব জিনিসকে সম্ভব বানিয়ে দেন। কে বানিয়ে দেন বলেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অসম্ভব জিনিসকে সম্ভব করেন, কল্পনার বাইরেও উনি রিজিক দান করেন। সে কে? বাদশা ইমরান বলছেন যে কোনো মূল্যে তাকে না করে দিবে। সপ্তাহ একটা কষ্ট করে পার করছে, এবার আসছে, আসার পরে বলছে, দারওয়ানরা নিষেধ করছে, এই দারওয়ান শোনো, বাদশা স্বয়ং আমাকে এক সপ্তাহ পরে আসতে বলছেন। আল্লাহু আকবার বলেন। এবার কেমনে আসবে? ঢুকছে, ঢোকার পরে উজিরে আলার কাছে খবর দেওয়া গেছে বাদশা আদহাম, মানে পাগল আদহাম আসছে, দরবেশ আদহাম আসছে। এবার উজির ডাক দিয়ে বলে, ঠিক আছে তাকে আসতে বলো। আদহামের সাথে যখন উজিরে আলার দেখা হয়ে গেল, উজিরে আলা এবার বলতেছে, জাহাপনা কেন আসছেন? কয় যে আমি তো বাদশার কন্যাকে বিয়ের পয়গাম দিয়ে গিয়েছিলাম। মারহাবা বলেন। বলে আপনি কি করেন? আছে না টিটকারিমূলক জিজ্ঞাসা, আপনি কি করেন? কয় আমি দরবেশ, আমার ঝুপড়ি আছে জঙ্গলের মধ্যে। কি খান? বলে কাপড়। কি খান? বলে রুটি খাই। কি খান? বলে এই রুটি খাই আর খেজুর খাই। কি করেন? বলে সপ্তাহে একদিন করে কাঠ কেটে আমি জঙ্গলের মধ্যে নিয়ে বিক্রি করি আর রুটি কিনে খাই। কয় এইটা নিয়ে আবার বাদশার কন্যাকে বিয়ে করতে চাও? তোমার লজ্জা থাকা উচিত। কয় আমি পয়গাম দিলাম আপনার কাছে, কি করবেন এখন জবাবটা দেন। খুবই সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আল্লাহর বান্দা এবার উজিরে আলা বিবাহ যাতে না হয়, ছলে বলে কৌশলে যাতে না করে দেওয়া যায়, এই জন্য বলতেছে, এ দরবেশ আদহাম, এ দরবেশ আদহাম, বাদশার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো বাদশার কন্যার কাছে বড় দামি একটা মুক্তা আছে। মারহাবা কোন। দামি একটা মুক্তা আছে, ওই মুক্তা তোমার এনে দেওয়া লাগবে। দ্বিতীয় আর একটা মুক্তা যদি এনে দিতে পারো, তাইলে তোমার সাথে বিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এখন ফকির বেটা দরবেশ কেমনে মুক্তা পাবে? পাওয়া যাবে? মুক্তা কেমনে পাবে? ফকির তো আর মুক্তা পায় না, ফকির মুক্তা পাবে না। তখন বলছে, ঠিক আছে আপনি তাইলে ওইটা নিয়ে আসেন, মতি নিয়ে আসেন, মুক্তা নিয়ে আসেন, আমি একটু নমুনা দেখি। নমুনা আমার দেখা লাগবে। আল্লাহর বান্দা বলতেছেন আমার দেখা লাগবে। আসলে তাদের নিয়ত হলো যে বিয়েটা না হওয়া। মতি বা মুক্তা নিয়ে আসে, এই যে মুক্তা দিয়ে দিলাম, যান যেদিনের দ্বিতীয় আর একটা মুক্তা এনে দিতে পারবেন, সেই সময় আপনার সাথে বিয়ে দেওয়া হবে। এবার দরবেশ আদহাম আল্লাহরে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তো সূরা আলে ইমরানের মধ্যে বলছো, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আল্লাহ তুমি রাতকে দিন বানাও, দিনকে রাত বানাও। আবার তুমি জীবিতকে মৃত্যু দান করো, আবার মৃত্যুকে জীবন দান করো। সর্বময় ক্ষমতার মালিক তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একমাত্র ক্ষমতা, মুক্তা আমার দ্বারাই সম্ভব নয়, সংগ্রহ করা করায়া দিবে তুমি। কে দিবে বলেন? বারে বারে দোয়া করে ঘুমায় গেছে। এবার স্বপ্ন যোগে আবারও খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। খিজির পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন,
খিজির আলাইহিস সালাম বলেন, এ আদম ঘাবড়িয়ে যাচ্ছ কেন? তোমাকে তো আল্লাহ তাআলা ওই গুলে জান্নাত ইব্রাহিম আদম কি কয় ইমরানের কন্যার সাথে বিয়ে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। তুমি টেনশন করো না, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। আল্লাহর বান্দা কেমনে করে মুক্তা সংগ্রহ করবে? খিজির আলাইহিস সালাম বলছেন আপনি তদবির চালিয়ে যান, অসম্ভবকে সম্ভব করার মালিক কে জোরে বলেন, একসাথে বলেন কে? এবার সংগ্রহ করার জন্য পাগল হয়ে গেছে। নজদের এলাকায়, বলখের এলাকায়, সব জায়গায় জঙ্গল, পাহাড়, পর্বত, নদী নালা বারে বারে ভ্রমণ করতেছেন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেওয়ার মালিক তুমি, সুবহানাল্লাহ। আল্লাহ মুক্ত আমার মতো ফকিরের কোনো সম্ভব নয়, আমার মতো মানুষের মুক্তা কেনাও সম্ভব নয়, পাওয়াও সম্ভব নয়, একমাত্র সংগ্রহ করায়া দেবার মালিক বলেন কে? আল্লাহ ব্যবস্থা করে দাও। এক পর্যায়ে বলখের সাগরের পাড়ে আসে, বারে বারে ইবাদত বন্দেগী করে আর আল্লাহকে ডাকে, সিজদায় পড়ে ডাকে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে ধৈর্যের সাথে মোকাবেলা করো আর দোয়া করো। সূরা বাকারায় আসে, আল্লাহর বান্দা বারে বারে দোয়া করে, আয় আল্লাহ মুক্তার দরকার, মতির দরকার, আমি তো বিয়ে করতে চাই না, তুমি আমার অন্তরের মধ্যে প্রবেশ করে দিয়েছো বিয়ার মোহাব্বত, ঠিক কিনা বলেন? খিজির নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছো। এবার বারে বারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ মুক্তা মানিক, যা ব্যবস্থা করে দেওয়ার মালিক হলো তুমি, আমার কোনো ক্ষমতা নাই। এমন ভাবে দোয়া করতে করতে হঠাৎ করে দেখা যায় বলখের ওই সমুদ্রের মধ্যে অনেক অনেক মুক্তা ভেসে ভেসে নদীর কিনারার দিকে আসতেছে। বলেন মারহাবা, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কে মালিক? পারেন কিনা? কারামাতুল আউলিয়া ই হক্কুন, বুজুর্গদের অলৌকিকতা বাস্তব সত্য, সুবহানাল্লাহ বলেন। অনেক মুক্তা মনিক ভেসে ভেসে আসতেছে। কে আনাইছেন? জোরে বলেন কে? এবার বাদশার কন্যার যেটা ছিল ওই যে মুক্তা, আল্লাহর বান্দা বাদশা দরবেশ হাতের মধ্যে নিয়ে মিলানো শুরু করছে। বাদশার কন্যার মুক্তার সাথে কোনটা মিলে যায়? সুবহানাল্লাহ বলেন। বাদশার কন্যার সাথে কোনটা মিলে যায়? শত শত হাজার হাজার মুক্তার টুকরার মধ্যে থেকে বাদশার কন্যার সাথে যেটা মিলছে ওইটাই নিছে। সুবহানাল্লাহ। ওরা তো মনে করেছিল যে 9 মণ ঘিউ জুটবে না, রাধাও নাচবে না। একটা কথাই আছে না যে এর দ্বারাই তো সম্ভব না, বিয়েও হবে না। এবার আল্লাহর বান্দা সালাতুল হাজত, শুকরিয়াতান নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মারহাবা বলেন। আর আজকে আমরা পরীক্ষায় পাশ করলে মাইক এনে ডেক সেট বাড়ায় মানুষকে কষ্ট দেয়, হারাম কাজ করে কথা বলেন। আমরা যদি এমপিতে পাশ করে বসি, নায়িকা মমতাজ রে আইনার ড্যান্স দেখায় দেয়, কথা বলেন না কেন? এই জোরে কোন ঠিক কিনা? আমরা মন্ত্রিত্ব পেলে, আমরা কোন পদবি পেলে আমরা নায়িকা মমতাজ রে, এন্ডু কিশোর রে, এসডি রুবেল রে আইনা মানুষের নাচায়া দিয়া গুনাহ করিয়া কামাই করে বাড়িতে যাই, ঠিক কিনা কন? আর আল্লাহ আল্লাহর রাসূলের শিক্ষা, তুমি পদ পদবি যেটাই পাও না কেন, শুকরিয়াতান তুমি তোমার রবের দরবারে 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এই বেটা মুক্তা সংগ্রহ করছে, 2 রাকাত নামাজ পড়লো, শুকরিয়াতান। আমরা ইনশাআল্লাহ পড়বো তো? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, বড় কষ্ট করছে, পা ফুলে গেছে, ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সাধনা করেছে, মুক্তা দরকার। এবার আল্লাহর বান্দা এই কয়েকদিন বিশ্রাম নিয়ে মুক্তাটা নিয়ে বাদশার দরবারে আসে। সুবহানাল্লাহ বলেন। এবার দারোয়ান বলছে, উজিরে আলার কাছে খবর দিয়েছে যে দরবেশ আদম আসছে। উজিরে আলা তো টুনে ধরে গেছে, মারহাবা কর না কেন? চিন্তা করতেছে যদি আসে, আল্লাহই জানে, বুজুর্গ মানুষ যদি মুক্তা নিয়ে আসে তাহলে তো ধরা খেয়ে যাবে। বাদশার মেয়ে বারবার জিজ্ঞেস করেছিল মুক্তা কেন নিচ্ছেন?
বলে এক দরবেশ আসছে। তখন বাদশার কন্যা বলেছিলেন, তাহলে কি সেই দরবেশ যাকে দেখে আমার অন্তরের মধ্যে তোলপাড় শুরু হয়েছে? মারহাবা কন। কিন্তু ওই সময় 2 নাম্বারি করে কথা কাটায় দিয়েছে ওই উজিরে আলা। আমি খুব বাদ দিয়ে সংক্ষিপ্ত বলতেছিলাম তাই। তো এবার বাদশাহ উজিরে আলার যে দায়িত্ব দিয়েছে, উজিরে আলা বলতেছে, এই দরবেশে ওখানেই থাকতে বলো, আমি ওখানে যাই, গ্যামজাম হতে পারে। এবার উজিরে আলা বের হয়ে আসছে, আসার পরে বলছে, কি ব্যাপার? বলে, আপনি যে শর্ত দিয়েছেন, শর্ত আমার আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। মারহাবা বলেন। বলে মানে? কয়, আমি তো মুক্তা এনে নিয়েছি, আমি তো মুক্তা এনে ফেলছি। আল্লাহু আকবার। আমি তো মুক্তা এনে ফেলছি। কেননা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে রমণী এবং দিনদারিনী মাইয়া আমার কপালে জুটবে। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। মিশকাত শরীফ কিতাবুন নিকাহে আসে, পুরা পৃথিবীটা ভোগ সামগ্রীর শান্ত শিষ্ট সৌন্দর্যের, তার মধ্যে উত্তম রমণী হলো শ্রেষ্ঠ। আর হাদিসের মধ্যে আসে যে একটা রমণী যদি উত্তম হয়, তাইলে হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, আল মারআতুস সালিহা খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহ। একটা উত্তম রমণী যারা দিনদারিনী, এরা হলো 1000 পুরুষের চাইতেও তাদের দাম বেশি। সুতরাং এমন মেয়ে আমার কপালে জুটবে, আমি সাধনা করে গেছি, আল্লাহর কাছে দোয়া করছি, মুক্তা আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার। মুক্তা আনছে। এবার মিলিয়ে দেখার পরে যেটাকে বলে হতচকিত আর হতভম্ব হয়ে গেছে। আজগবি ব্যাপার। ও মনে মনে বুঝতেছে এত সুন্দর দামি মুক্তা কেমনে পাই। আর উপরে উপরে বলতেছে, এই বেটা দরবেশ, ডুপ্লিকেট কোত্থেকে তুই মুক্তা নিয়ে আসছিস? দূর হয় এখান থেকে। নাউজুবিল্লাহ কর। এবং দারোয়ানদের বলে দিয়েছে, মারপিট করো ঠিক মতো, তাকে আমি আসতেছি। নাউজুবিল্লাহ কর। ঘটনা খুবই সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহর বান্দার দারোয়ানদেরকে বলে দিয়েছে, সিকিউরিটি গার্ডদেরকে বলে দিয়েছে, ঠিকমতো এই দরবেশটারে শায়েস্তা করো, আমি আসতেছি। শায়েস্তা করতে করতে রক্তাক্ত বানায় ফেলছে। একদম যখন মরার দশা হয়ে গেছে, উজিরে আলা এসেও মারছে, মারবার পরে রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। সবাই যখন মনে করছে মারা গেছে, এবার উজিরে আলা বলে, ও দারওয়ানরা, যদি বাঁচতে চাও এই দরবেশটারে চটের মধ্যে পেঁচায়া জঙ্গলে ফেলায়া দিয়া আসো। নাউজুবিল্লাহ। খবরদার কেউ যেন না জানে, জানলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ফাঁসির কাস্টে সবার ঝুলা লাগবে। যাই হোক, মরা মানুষ মনে করে আল্লাহর বান্দারে ফেলায়া দিচ্ছে। ওই দিকে আমার আল্লাহ তাআলা, কেউ জানে না। কে জানে বলেন? তার তো আর কেউ না, একমাত্র কে আছে জোরে বলেন? ওই যে সূরা আল ইমরানের মধ্যে বলেছিলাম, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, যে আল্লাহ তাআলা জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা কে করে জোরে বলেন? খিজির আলাইহিস সালাম আবে হায়াতের একটু পানি আইনা ছিটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সন্ধ্যার দিকে উনি চেতন পেয়ে গেলেন। চেতন পাওয়ার পরে শরীর থেকে কাপড় চোপড়গুলো দেখতেছেন আর মুছতেছেন, মাটিগুলো রক্তগুলো ঝরতেছে আর মুছতেছে। এবার খিজির পয়গম্বর জানায় দিলেন, তোমার গুলে জান্নাত আসলে কিন্তু জান্নাতে গেছে। এদিকে কি হয়ে গেছে জানেন? যখনই মাত্র একে ফালায় দিয়ে আসছে, সঙ্গে সঙ্গে গুলে জান্নাত বাগানের মধ্যে পায়তারা করতেছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে হঠাৎ করে আজগবি বিশাল বড় আজদায় একটা সাপ এসে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পায়ে কামড় মারছে। সাপ কামড় মারছে গুলে জান্নাতকে, বাদশার মেয়েকে। বাদশার মেয়েকে কি করছে? সাপে কামড় মারছে। দুনিয়ার সব ডাক্তার কবিরাজ যারা ছিল, আসার পরে কেউ সারাতে পারে নাই। সবাই সারাতে যখন পারে নাই, সবাই মিলে তাকে কবরস্থানের মধ্যে দাফন করে দিয়েছে। কবরস্থানে কি করছে? দাফন করে দিয়েছে। কবিরাজ, ডাক্তার, রাজকীয় যারা ছিল সবাই ফেল মারছে। এইদিকে আদহাম ওরে কে খিজির আলাইহিস সালাম আবে হায়াত দিয়া চেতন করছে আর বলছে, গুলে জান্নাতে যদি পাবার চাও তাহলে কবরের দিকে যাও। আল্লাহু আকবার জোরে কোন। মাটি দিয়ে আসছে। রাত হয়ে গেল। হঠাৎ করে একজন, কিতাবের মধ্যে কয়েক ভাবে লিখছি, একটা বলতেছি, একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। আদহাম দেখার পরে ওই মানুষটা আদহামকে চিনতে পেরেছে আর বলছে,
আপনার সাথে যারা বেয়াদবি করেছিল, যারা মারেছিল, অনেকগুলোই মারা গেছে আর অনেকগুলোই বিকলিঙ্গ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বলেন মারহাবা। সকলের আল্লাহ বিচার করেছেন। এবার গুলে জান্নাত বাদশার কন্যাও মারা গেছেন। এই যে আপনি যদি এই শাহী কবরস্থানে যেতে চান, কবর যদি জিয়ারত করতে চান, তাহলে করতে পারেন। আল্লাহু আকবার কোন। আর এই দারোয়ানটা জানে নাই যে একে এই বিয়ার পয়গামের কারণে মারা হয়েছিল। এবার বলছেন রাখে আল্লাহ, জোরে কোন না, রাখে আল্লাহ, মারে কে, এদিকে পাঠায় দিছে। এরও সুবিধা হয়ে গেল। এখন কয়েকভাবে আসছে, 7-8টা ওই শাহী কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে। কেমনে চিনবে? তো এক কিতাবের মধ্যে লিখছে যে এই আতর, গোলাপ, সুরমা, চন্দন, রাজকীয় যেটা আসলে ওইটা নাক দিয়ে সুখে বের করতে পারছেন। 7-8টা কবরের মধ্যে বের করতে পারছেন। মারহাবা কোন। আর একটা হলো বিশাল বড় বাগানের মধ্যে কর্মচারীতে দেখা দিছে ওই যে রাজকীয় গোরস্থানে রাজ দুলালি গুলে জান্নাত ওখানে শুয়ে আছে। এবার বলতেছে আপনার কি খেদমত করতে পারি? ওই চাকরটা বলতেছে, আধাম বলতেছে না, আমার কোনো খেদমত করা লাগবে না, শুধু আজকের রাতটা তোমার এখানে থাকতে দিও। মারহাবা। এবার অন্তরের মধ্যে তোলপাড় হয়ে গেল। এই আধাম, তোমার গুলে জান্নাত, জান্নাতের বাগানটারে যদি তুমি বাঁচাতে চাও, তাইলে কবর থেকে উঠা নিয়ে তোমার ঝুপড়ির জঙ্গলে চলে যাও। আর জোরে কোন, জঙ্গলে যাও, কবর থেকে উঠায় নিয়ে যাও। ইশারা করছে আল্লাহ। ইলহাম আসারুল আউলিয়া নামক কিতাবে লেখা আছে, ওহির জামানা বন্ধ হয়েছে কিন্তু ইলহামের জামানা বন্ধ হয় নাই। অন্তরের মধ্যে কোনো কিছু বাস্তব জিনিস, সত্য জিনিস উদয় হওয়ার নাম ইলহাম। যাও, তুমি যদি তোমার রাজদুলালিরে পেতে চাও, কবর থেকে উঠায় নিয়ে যাও। এবার এই চাকর ঘুমিয়ে গেছে। রাজকীয় গোরস্থানের যারা পাহারাদার ছিল, যারা ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে করে চাদরের মধ্যে দিয়ে কোদালে একটা নিয়ে গিয়ে আল্লাহর বান্দা খুঁড়তে খুঁড়তে, অন্য রেওয়ায়েতে আসছে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে আল্লাহর বান্দা রাজদুলালিরে, ভালোবাসার পাত্র, আদরের সোহাগের পাত্র, গুলে জান্নাতকে কাঁধের মধ্যে করে নিয়ে জঙ্গলে চলে গেল। মারহাবা কোন। জঙ্গলে যাওয়ার পর তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। কাফনে জড়ানো অবস্থায় গাতের সাথে হেলান দিয়ে দিল। হেলান দেওয়ার পর তাহাজ্জুদের নামাজের সময় আসছে। পানি এবং কিছু তসবিহ আল্লাহর বান্দা পানি নিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। বলেন মারহাবা। তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। হঠাৎ করে অনেকগুলো পায়ের আওয়াজ শোনা যায়। 100 উপরে হবে সওদাগর সিরিয়া থেকে এইদিকে রাস্তা হেরে আসতেছিল। সুবহানাল্লাহ। ইনি পলাইছেন, হাইরে আমার আজকে ফাঁসির কাস্টে ছাড়া কোনো উপায় নাই, কেননা রাজ কবরস্থানে বোধহয় প্রচার হয়ে গেছে যে বাদশার কন্যারে মানুষে লাশটারে চুরি করছে, আমার আজকে রেহাই নাই, জঙ্গল ঘেরাও করবে, শত শত মানুষ আসতেছে। এ কি করছে? এক কিতাবে আসছে জঙ্গলে পলায় গেছে দূরে, আর এক কিতাবে আসছে যে গাছের উপরে উঠে পড়ছে। মারহাবা কোন। দেখি কি ঘটে। আল্লাহর কাছে তো দোয়া করতেছে। সওদাগরের আমির ছিল আব্দুল্লাহ বিন মুআজ, ইনি হযরত সুফিয়ান সাউরীর ছাত্র ছিল। আর এখানকার একজন হাকিম ছিল, নাম আবরার বিন আনসার। মারহাবা কোন। জঙ্গলের মধ্যে এসে দেখে এই কাফন দাফন পরা একটা মানুষ, আবার এই একটা ঝুপড়িও আছে, কেবল ওযু করছে, এটার আলামত পাওয়া যায়। মনে হয় লাশটারে মাটি দিতে পারতেছেন, আমরা একটু সহযোগিতা করি। এই বলে লাশের দিকে একটু তাকাইছে, দেখে এইটা মরা লাশ ঠিক আছে, কিন্তু নার হাতটাতে এটা পরীক্ষা করে আবরার বিন আনসার হাকিম ছিলেন, যিনি বড় মাপের বৈজ্ঞানিক ছিলেন, কোরআন হাদিসের জ্ঞানবান মানুষ ছিলেন এবং হাকিম ছিলেন। মারহাবা কোন। উনি বুঝতে পারছেন যে এটা সাপে কামড় দেওয়া রোগী, বৃদ্ধাঙ্গুলের এটার আলামত পাওয়া গেছে। আল্লাহু আকবার। পরে উনি সূরা ফাতিহা পড়ে, হুরুফে মুকাত্তাআত পড়ে, বিভিন্ন সূরা পড়ে দম দেওয়া শুরু করছে। কাদো ভেজা মাটি এবং ঠান্ডা পানি দিয়ে দিয়ে এক পর্যায়ে তাকে চিকিৎসা করে জ্ঞান ফিরে আনছেন। আল্লাহু আকবার। জ্ঞান ফিরে আনবার পরে, মা তুমি কে? আমির সাহেব বলছে আমি এই জমানার বাদশা, আমি কোত্থেকে আসলাম, কেমনে আসলাম। তবে একটা কথা মনে আছে আমার, একটা কথা মনে আছে, কোথাও কিচ্ছু নাই, হঠাৎ করে একটা সাপ কামড় মারছে, আমি তারপর থেকে অজ্ঞান হয়ে গেলাম, কিছুই বুঝি নাই। তবে
আমি এখানে কেমনে আসলাম? আমির সাহেব বলে আমার ছেলে একটা আছে, তাহলে তার সাথে বিয়ে দেওয়া যাবে। এবার এই বাদশা আদহাম মানে দরবেশ আদহাম দেখতেছে আমার শিকারি তো হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? গাছ থেকে নামছে, তাড়াতাড়ি করে নামে বলছে ভাই রে একে আমি তো নিয়ে আসি। আল্লাহু আকবার, আমি একে নিয়ে আসি। এবার রাজদুলারি রে তারা জিজ্ঞেস করছে তুমি কি তারে চেনো? বলে হ্যাঁ, এর নামই হলো দরবেশ আদহাম, আমার বাবার কর্মচারী, হয়তোবা তার সাথে বেয়াদবি করেছিল জন্য আল্লাহর পক্ষ থেকে গজব দিয়েছিল। বলেন মারহাবা। চেতন পাইছি? এবার এনারা পরামর্শ করে বলছেন ঠিক আছে 10 দিনার 10 টাকা স্বর্ণের টাকা দিয়ে বিবাহের মহারণা ধার্য করে বাবা পুত্র, ওই যে উকিল বাবা হয় না, এই আমির সাহেব উকিল বাবা হয়ে বিবাহ পড়ায় দিয়ে কাপড় চোপড় কিছু দিয়ে তাদের বিদায় করে দিয়েছেন। মারহাবা কন। বছর 3 অথবা বছর 2, দুইভাবে 2 কিতাবের মধ্যে পেয়েছি, অনেকগুলো কিতাব মোতালা করেছি। এক জায়গায় পাওয়া যায় 3 বছর কেটে গেল। তাকে জিজ্ঞেস করা হয়েছে বাবার বাড়ি যাবে নাকি আদহামের ঝুপড়িতে যাবে? এই গুলে জান্নাত রাজদুলালি বলেছে যেই বাবার আমাকে মরণশীল হয়ে, যেই মা আর বাবা আত্মীয় স্বজন আমাকে মৃত মনে করে এই কবরস্থ করেছে, ওদের দরবারে আর আমি যাব না, আমি দরবেশ আদহামের সাথে বিয়ে বসতে চাই। মারহাবা কন। 3 বছর বা 2 বছর কেটে গেল। পরবর্তীতে 3 বছর বা 2 বছর পরে তাদের গর্ভে সন্তান আসলো। আল্লাহু আকবার। নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম কয়েক বছর যাবার পর 4-5 বছর, কোন জায়গায় লিখছেন 6 বছর যাবার পর একটা মক্তবে ভর্তি করে দিয়েছে। এইদিকে বাদশা ইমরান তার মেয়ে হারানোর ব্যথায় সব সময় কিন্তু ঘোরাফেরা করে, রাষ্ট্রের মানুষের পিছনে তেমন সময় দেয় না। আজকেও তেমন হঠাৎ করে রাজকীয় কাজ বাদ দিয়ে ঘুরতে আসছে, বিনোদনে আসছে, শিকারের জন্য আসছে, কোনো পাহারাদার নিয়ে আসে নাই। মারহাবা বলেন। এইদিকে দরবেশ আদহামের ছেলে ইব্রাহিম মক্তবে পড়ে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে বাদশা ইমরান থমকে দাঁড়িয়ে গেছে। আরে আমার গুলে জান্নাতের মতো কণ্ঠ কোত্থেকে আসলো? আল্লাহু আকবার। এবার ওই যেই ওস্তাদের কাছে পড়তে দিয়েছেন নাম তার ছিল হলো রাইহান। নাম কে ছিল? সালমান বিন রাইহান। ওস্তাদের কাছে যায়, বাদশা বলছে এই ছেলেটাকার আমার ছোট্টকালের গুলে জান্নাতের মতো দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। আমি এই যে নিয়ে গেলাম, ওর বাবা কে? বলে দরবেশ আদম। বলে ঠিক আছে বাবা যে হোক তাকে পাঠিয়ে দিও। এক পর্যায়ে বাড়িতে যখন নিয়ে গেছে পিনপতন নীরবতা, সবাই দেখে যে এটা গুলে জান্নার হুবহু প্রতিচ্ছবি। আল্লাহু আকবার। আসলেই তো তাই, হুবহু প্রতিচ্ছবি। বাদশার বিবি নেওয়ার পরে জড়ায় ধরতেছে, বুকের মধ্যে চাপ দিয়ে ধরতেছে। এবার এই ইব্রাহিম বাদশা আদহামের ফকির আদহামের বেটা বলতেছে চাপ দিয়ে ধরো না, আমার ব্যথা লাগে। বলে তুমি তো আমার বন্ধু, তোমাকে আমি ব্যথা দিব না। এবার ইব্রাহিম বলছে আল্লাহ ছাড়া কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার। বাদশার বউ তো একদম টাসকি খেয়ে গেল, কি ব্যাপার, তোমাকে এই শিক্ষা কে দিল? বলে আমার শিক্ষা আমার বাবা দিয়েছে, আমার মা দিয়েছে। মারহাবা বলেন। আর আজকের সমাজে আমাদের শিক্ষা কি দেয়? মুমতাজের গান গাওয়ায়। কথা বলেন না কেন? বাদ দিয়েন, নতুবা উপায় নাই। কিন্তু যাই হোক, তারপরে এই শিক্ষা দিয়েছে। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম দরবেশ আদহাম। বলে মায়ের নাম কি? কোথায় পড়ো? কয় আমার বাবার নাম শিখানো আছে, আমাকে তালিম তরবিয়ত সব দিয়েছে, কিন্তু মায়ের নাম বলতে নিষেধ করে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলে। বলে আমাদের মুফতিগণ বলেন, ফকিগণ বলেন, মহিলাদের নামটাও পর্দার আওতায় পড়ে। মারহাবা কন। বাচ্চার বউ আরো পাগল হয়ে গেছে। কয় আরো কি বলে আমার মা জানেন? আরো বলে আমার শরীরে নাকি রক্ত প্রবাহমান আছে। আল্লাহু আকবার। আরো পাগল হয়ে গেছে। কোত্থেকে আসছেন জাহাপনা? বলে আমি জঙ্গল থেকে আনছি। এর মধ্যেই বাদশা আদম আসছে, এই ওস্তাদকে জিজ্ঞেস করছে আমার ছেলে কোথায়? বলে বাদশা ইমরান নিয়ে গেছে। এবার বাদশা ইমরান পাঠায় দিছে, যাও ঘোড়া নিয়ে যাও, সোয়ারি নিয়ে যাও, হাতি নিয়ে যাও, ওই আদহাম রে নিয়ে আসো। আদহাম রহমাতুল্লাহ আলাইহি আসছেন। আসার পরে বলছেন জাহাপনা এটা কি আপনার সন্তান? বলে হ্যাঁ। আসলে কি আপনার সন্তান? বলে হ্যাঁ আমার সন্তান। বলে আমার তো গুলে জান্নাতের মতোই দেখা যায়, তাইলে কি আমার গুলে জান্নাত আপনার বিবি নাকি? থুক্কু কি বলি? থুক্কু কয় না, তোর কি বলি? আমার মেয়েকে তো আমি কত বছর আগেই মাটির মধ্যে পুঁতে রাখছি। এবার আদহাম খুবই সংক্ষিপ্ত, যার উপর সংক্ষিপ্ত নাই, বলতেছে ঘাবড়াবার কোনো কারণ নাই, এটা আপনারই নাতি। আল্লাহু আকবার। আপনি কি বলেন এটা? কয় হ্যাঁ, রাখে আল্লাহ মারেকে আপনার গুলে জান্নাত। আল্লাহ তাআলার রাসূলকে জিবরাইল আমিন ফুঁক দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফুঁক দিয়ে এগুলো চিকিৎসা করেছেন। মারহাবা কোন।
দেখেন কবর থেকে লাশ উঠিয়ে বিয়ে করছে, এই সম্পূর্ণ ক্ষমতার মালিক কার? আরো যারা বলেন কার? আল্লাহ অবাস্তব জিনিসকে বাস্তবে পরিণত করতে পারেন, পারেন কি পারেন না? এই জন্য সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমাদের দুনিয়াতে চলতে হবে। সন্তানাদিদের ইসলামের শিক্ষায় দীক্ষিত করতে হবে, শুকরিয়াতার নামাজ পড়তে হবে। গান বাজনার কোনো অনুষ্ঠান করা যাবে না। যত বড় পদ পদবি পান না কেন, যত বড়ই আপনি একটা কিছু হয়ে যান না কেন, আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদের এই যাবতীয় কিছু কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।